নমস্কার বন্ধুরা, ফাল্গুনির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি আলু উচ্ছে ও রুই মাছের পাতলা ঝোল। আর এটি খুব কম তেল মশলায় ঝটপট রান্না হয়ে যায়, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। এবার নিয়ে নিয়েছি উচ্ছে এবং আলু। আজকে মাছের ঝোলটা উচ্ছে এবং আলু দিয়েই করব, যেহেতু গরম পড়েছে। তো আলু এবং উচ্ছেগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার কালকেই ভাজা ছিল, তাও আর একবার ভেজে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেলের মধ্যে উচ্ছে এবং উচ্ছের মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে উচ্ছেটা ভেজে তুলে নিলাম। আবারও কড়াইতে একটু তেল দিয়ে তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এরপর একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু জিরে দিয়ে জিরেটা ভেজে তুলে রাখবো। এটা আমি পরে রান্নার শেষে গুঁড়ো করে দেব। এরপর তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, জিরে ও রাঁধুনি ফোড়ন দিলাম এবং একটু রসুনও ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু সামান্য আদা বাটা ও জিরে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। এগুলো মশলার সঙ্গে কষিয়ে একটু জল ঢেলে দেব। জলগুলো ফুটে ওঠার পরে মাছটা দিয়ে দেব। ঝোল 2-3 মিনিট ফোটার পরে সবার শেষে উচ্ছে ভাজাগুলো দিয়ে দেব। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঝোলটা ঢেকে দেব। এরপর ঢাকনা খুলে 2-3 মিনিট যখন হয়ে যাবে, তারপর ওই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেব। এই ভাজা গুঁড়োটা দিলে ঝোলের ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আজকে আমার এই রুই মাছ দিয়ে উচ্ছে আলুর ঝোল তৈরি হয়ে গেল। আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, দেখুন খুব ভালো লাগবে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।